আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম একটু ঘুরতে। কোথায় আসলাম হয়তো এতক্ষণে হাটাজারির আশেপাশে যারা আছে তারা বুঝতে পারতেছে আমি কোথায় চলে এসেছি। আসলে যদিও এখানে আসার প্রিপারেশন নিয়ে আসি নাই, একটু হাটাজারিতে আসছিলাম। হাটহাজারীতে আম্মুর সাথে এসেছিলাম একটা কাজে, তো সেদিক থেকে আসলাম একটু ঘুরতে। আম্মুকে বললাম চলো হালদা রিভার ভিউ যায়, এই যে সুন্দর করে লিখে দিছে হালদা রিভার ভিউ। তা আম্মু বললো চলো যাই, গিয়ে একটু ঘুরে আসি, যদিও আমি এখানে কখনো আসি নাই। হালদা রিভার ভিউর প্রবেশ পথটা আমার অনেক বেশি ভালো লেগেছে, তো সিঁড়ি রেখেছে, সিঁড়ি বেয়ে নিচে নামলাম। হালদা রিভার ভিউতে প্রবেশ করার পর আসলে সত্যি মুগ্ধ হলাম। এখানে দেখেন দোলনায় দোল খাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে, সত্যি অসাধারণ। তো আমি ভিডিও যখন করতেছি একটা ভাই দেখে বলতেছিল আমাকেও নাও ভিডিওতে, এই যে দেখেন হাই দিল। আসলে সত্যি ভালো লাগতেছে বিকালের সময়টা কাটানোর জন্য, এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। তো আমার ভালো লেগেছে আসলে। দেখেন এখানে ছোট ছোট ঘর করে দিয়েছে টিন দিয়ে, এখানেও বসে আড্ডা দেওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে। তো এখানে দেখেন কতগুলা বাইক, অনেকজন এসেছে। আরও সন্ধ্যা হতে হতে আরও অনেকজন আসবে ঘুরতে। এখানে দেখেন দোকান দিছে, ফুচকার দোকান, আরও নাস্তার দোকানও আছে। এখানে ভালো চা পাওয়া যায়, মালাই চা। যদিও আমি তো আগে আসি নাই, ভিডিওতে দেখেছি অনেকে ভিডিও করে দিছে, এখানে নাকি খুব সুন্দর মজাদার মালাই চা পাওয়া যায়। তো মালাই চা খাওয়ার লোভ সামলাতে না পেরে চলে আসলাম ফাইনালি আজকে। তো দেখেন এখানে চায়ের দোকানে সব কিছু পাওয়া যায়, দোকান দিছে, 2-3টা দোকান আছে, মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানে। তো মিনি সিঙ্গারা অনেক কিছু বানিয়ে রেখেছে ওনারা। তো আমি কিছুটা অর্ডার করলাম আমাদের জন্য। তো দেখেন এখানে 2টা মোজো নিয়েছি, মিনি সিঙ্গারা নিয়েছি, 2 কাপ মালাই চা নিয়েছি। আম্মুর জন্য নিই নাই মালাই চা, যদিও মিষ্টি, সেজন্য আম্মু খাবে না। আম্মু নাকি একটু আইসক্রিম লাভার, আইসক্রিমও যদিও মিষ্টি তারপর আইসক্রিম খেতে পছন্দ করে, চা নাকি খাবে না। তো চা আমাদের জন্য নিলাম। তো দেখেন এখানে সসও দিয়ে দিছে সাথে। তো মিনি সিঙ্গারাগুলো আসলে সস দিয়ে খেতে সত্যি খুব মজা ছিল। তো আমরা বসে বসে খাওয়া স্টার্ট করলাম। আসলে হালকা পাতলা নাস্তা করতেছি, যদিও আমরা এর আগে হাটহাজারীতে নাস্তা করেছিলাম সেজন্য। তো এখানে দেখেন চাটা খাওয়ার জন্য বিশেষ করে আসলাম, লোভনীয় একটা মালাই চা। তো টেস্ট করে দেখব, তার আগে মিনি সিঙ্গারাগুলো একটু সস দিয়ে খাচ্ছি, খেতে অসাধারণ লাগতেছে আসলে। তো দেখেন চা খাওয়া স্টার্ট করলাম, মালাই চা, সত্যি অসাধারণ চাটা, প্রশংসা না করে পারলাম না। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই চাটার জন্য এখানে আসা, মালাই চা খুবই মজা খেতে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পর আর একটু ঘোরাঘুরি করতেছি। তো এখানে দেখেন আসলে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে, মানুষজন আসতেছে। তো দেখেন খুবই ভালো লাগতেছে, অসাধারণ ভিউ, তাই না? আপনাদের কেমন লাগতেছে জানি না। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। আপনারা তো ভিডিও দেখেন, লাইক দিতে কৃপণতা করেন। তো এদিকে আসলাম একটু দোলনা চড়তে, দোলনা দেখলে আবার আমার খুব ইচ্ছে করে দোলনায় বসতে। তো এখানে ছোট বড় সকালে দোলনায় বসে একটু আরাম করে, তো আমিও বসলাম দোলনায়, একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে দোলনা আমার অনেক পছন্দের। তো এখানে বসে বসে একটু একটু দোল খাচ্ছি, সত্যি ভালো লাগতেছে। তো বিকাল টাইমে আসলে অনেক বেশি ভালো লাগে। এখানে দেখেন অনেকজন আসছে পরিবার প্রিয়জন নিয়ে, বাচ্চারাও দোল খাচ্ছে এখানে। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখেন এখানে সন্ধ্যা হওয়ার পর লাইটিংয়ের আলো জ্বলে উঠেছে। তো দেখেন অনেকে ছবি নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে ভালোই লাগতেছিল। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, দেখেন অন্ধকার হয়ে আসতেছে। তো এখন বাসায় ফেরার পালা, যদিও আর একটু থাকতে পারলে ভালো লাগতো, তারপরও বাসায় তো ফিরতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য আমরা চলে যাচ্ছি। তো একটা সিএনজি নিলাম, সিএনজিতে উঠে হাটহাজারী রুট দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আশেপাশের ভিউটা খুবই ভালো লাগতেছে, সন্ধ্যাবেলার ভিউটা তো দেখে ভালো লাগতেছিল, তাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আসলে ব্লগাররা এরকমই হয়, যেখানে যায় না কেন একটু একটু ভিডিও নেয়। তো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন।